إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم জামিয়া তাওয়াক্কুলিয়া এরেঙ্গা মাদ্রাসার শতবৎসর পূর্তি ও দস্তারবন্দি সম্মেলনে সেই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, ইসলাম দরদি ভাই সাহেব, মোহতারাম মেহমান, নানুপুরের তিনি বসা, আমি আজাদ দিনী ইদারা তালিম বাংলাদেশের খাদিম হিসেবে, পরিচিতি হিসেবে মাদ্রাসা কর্তৃপক্ষ আমার নাম ঘোষণা করছে। আমার উদ্দেশ্য ছিল না, চিড়িয়াল হয়তো গতকাল ছিল, ঢাকার মধ্যে আমরা বৈঠক ছিল, আসতে দেরি হয়ে গেছে। তারপরেও আমাকে এই সময় দেওয়ার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাই। আমি হয়তো 5 মিনিটের ভিতরেই শেষ করে দেব। আমরা এমন এক জাতি, যে জাতিকে দুনিয়ার ইহুদ, নাসারা, খ্রিস্টান যত বিজাতি আছে সবাই আমাদের ভয় পায়। রাসায়নিক অস্ত্রের ঝঞ্ঝানি আছে, বিভিন্ন ধরনের অস্ত্রের মহড়া আছে, কিন্তু তারপরেও মুসলমানদের তারা ভয় পায়। কারণ মুসলমানের ইতিহাস, ঐতিহ্য, মুসলমানের যে চিন্তা চেতনা এবং তাদের যে বলিষ্ঠ ভূমিকা, এমন ভূমিকা কোনো বিজাতি রাখতে সম্ভব হয় না, পারে না। দারুল উলুম দেওবন্দের ইতিহাস আমরা সবাই জানি, বুজুর্গানে দিন বয়ান করেছেন। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির যিনি যে সময় ইন্তেকাল হইল, তিনিকে গোসল দেওয়ার জন্য আনা হইল। তো গোসল দেবার সময় তিনি কোমরে দেখা গেল গোশত নেই। অনেককে জিজ্ঞাসা করা হলো, কোমরে গোশত নাই কেন? সংবাদ কেউই বলতে পারে না। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি কলিকাতা ছিলেন, হযরতের সাথে মাল্টার জেলে তিনি উপস্থিত ছিলেন। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো যে শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কোমরে গোশত নাই কেন, আপনার কি জানা আছে? তো হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ভাসিয়ে বলছিলেন যে আমার জানা আছে, হযরত আমাকে নিষেধ করেছিলেন হযরতের জীবদ্দশায় এই বিষয়টা আমি বর্ণনা না করার জন্য। আজকে যেহেতু তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এই হিসাবে বলি যে উনি যে সময় জেলে ছিলেন, ইংরেজরা হযরতকে বলেছিল যে আপনি কি ইংরেজের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন? হযরত বলেছিলেন যে হ্যাঁ দিয়েছিলাম। আপনি কি সেই ফতোয়ার উপর এখন আছেন? বলে হ্যাঁ, যে ফতোয়া দিয়েছি সেই ফতোয়ার উপর তখনও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও সেই ফতোয়ার উপর আমি বহাল থাকবো, কোনো পরিবর্তন হবে না। যে কারণে আগুনের মধ্যে লোহা গরম করে শেখুল হিন্দের কোমর জ্বালিয়ে দিয়েছিল, চিৎকার দিয়ে বেহুশ হয়ে যেতেন, কিন্তু তারপরও তার ফতোয়ার পরিবর্তন কোনো ঘোড়া প্রাণ বাঁচানোর জন্য ফতোয়ার পরিবর্তন তিনি বলেননি। ঠিক তেমনিভাবে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যে সময় খেলাফত কনফারেন্সের আহ্বান করেছিলেন লাহোরে, তখন হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহিকে গুলির অর্ডার দিয়েছিল, যদি সম্মেলনে আসেন তাহলে গুলি হবে। ওলামায়ে কেরাম উপস্থিত হাজার হাজার, প্রায় 9 লক্ষ মানুষের উপস্থিতি ছিল। সবার মনে মনে ছিল হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ তো আজকে সেই মাহফিলে আসবেন না, যেহেতু গুলির অর্ডার। কিন্তু হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একটু দূরে, সমাবেশের একটু দূরে গাড়ির থেকে নেমে বগলতলির নিচে কাপড় নিয়ে সমাবেশের ফাঁকে ফাঁকে তিনি স্টেজে মঞ্চে উপস্থিত হয়েছিলেন। তখন নারায়ে তাকবীরের ধ্বনি পড়েছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ মাইক হাতে নিয়ে বলেছিলেন, খেলো না সমঝ কর না বরবাদ করনা, খেলো না সমঝ কর না বরবাদ করনা, हम भी किसी के बनाए हुए हैं। হে ইংরেজ, মুসলমানদের শত্রু, ভারত দখল করেছ আর আমার উপর গুলি দিয়েছ, তুমি জানো খেল তামসা মনে করো না, হুসাইন আহমদের বানানেওয়ালা একজন আছে, আছে কি নাই? কে? সেই রব্বুল আলামিন, সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা। এই জন্য বাতিলরা জানে
ওলামায়ে কেরাম, কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, তার অনুসারী এবং তার সমর্থক যারা পান দিতে জানে, বাতিলের সামনে মাথা নত করতে জানে না। এই জন্য আমরা উত্তরসূরি হিসেবে বুঝতে হবে যে আমরা হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহর উত্তরসূরি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি। বাতিলের মোকাবেলায় শত সহস্র শিরচ্ছেদ করা সম্ভব হয়েছে, কিন্তু বাতিলের মোকাবেলায় মাথা নত করা আমাদের ইতিহাসে নেই। এই জন্য দারুল উলুম দেওবন্দ তথা দারুল উলুম জামিয়াত কুলিয়ারাঙ্গা মাদ্রাসার শতবর্ষ, আজকে সেই উদযাপন উপলক্ষে আমাদের সেই বলিষ্ঠ ভূমিকা নিতে হবে যে বাতিল যতই আসুক, আজ দারুল উলুম দেওবন্দ বা ভারত আমরাই স্বাধীন করেছিলাম। ইংরেজের মোকাবেলায় শত সহস্র প্রায় কয়েক লক্ষ ওলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলেছিলেন, তার বিনিময়ে ভারত স্বাধীন হয়েছিল। আজকে ভারতের বুকে ওলামায়ে কেরাম মুসলমানদের তাদের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন। আমি মোদিকে চ্যালেঞ্জ করে বলতে পারি, ইতিহাস তালাশ করো, যদি ওলামায়ে কেরামের আন্দোলন না হতো, তোমার মতো মোদি অসত্য এবং অসভ্য একটা ব্যক্তি শাসন ক্ষমতায় আসার অধিকারী ছিল না। এই জন্য আজকে সেই সমাবেশে বুজুর্গানি দিন বয়ান করেছেন, আমারও দোয়া নেওয়ার জন্য আসছি। আমি মেহমানকে বসে আমাকে যদিও বয়ান করার কথা বলছেন, কিন্তু আজকে এই সমাবেশে আমি সময় নষ্ট করতে চাই না। আমিও চট্টগ্রামে ছিলাম, একটু দেরি হয়ে গেছে আসতে আসতে। কোনো সুরতে জুমার নামাজ এসে পড়ছি আপনাদের দোয়া নেওয়ার জন্য এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে শুধু বোর্ডের পক্ষ থেকে দেখা করার জন্য আমি উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা আমরা সবাইকে বয়ান শোনার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।